নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই উত্তর করার চেষ্টা করো এবং কমেন্ট বক্সে সর্বশেষে কমেন্ট করে জানিও তোমরা কটি উত্তর সঠিক করেছো। নতুন যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: স্বাধীনতা আমাদের লক্ষ্য এবং একমাত্র হিন্দু ধর্মই আমাদের আশা আকাঙ্ক্ষা মেটাতে পারে, এই উক্তিটি কার? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মৌলানা আবুল কালাম আজাদ, অপশান বি নজরুল ইসলাম, অপশান সি অরবিন্দ ঘোষ, অপশান ডি স্বামী বিবেকানন্দ। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অরবিন্দ ঘোষ। স্বাধীনতা আমাদের লক্ষ্য এবং একমাত্র হিন্দু ধর্মই আমাদের আশা আকাঙ্ক্ষা মেটাতে পারে, এই উক্তিটি অরবিন্দ ঘোষের। নেক্সট কোশ্চেন: পার্বত্য এলাকায় সহজে ডাল সিদ্ধ হয় না কেন? অপশান এ পারিপার্শ্বিক তাপমাত্রা কম থাকে, অপশান বি বায়ুর চাপ কম থাকে, অপশান সি ডালে ভেজাল থাকে, অপশান ডি ডালে লৌহগঠিত পদার্থ থাকে। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বায়ুর চাপ কম থাকে। পার্বত্য এলাকায় সহজে ডাল সিদ্ধ হয় না কারণ বায়ুর চাপ কম থাকে। নেক্সট কোশ্চেন: বিখ্যাত ইলেকট্রনিক্স সংস্থা এলজি এর পুরো নাম কি? অপশান এ লাইফগার্ড, অপশান বি লাইফসগুড, অপশান সি লিডার গ্লোবাল, অপশান ডি লাইফ জেনারেশন। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লাইফসগুড। বিখ্যাত ইলেকট্রনিক্স সংস্থা এলজি এর পুরো নাম লাইফসগুড। নেক্সট কোশ্চেন: পরশুরাম কোন লেখকের ছদ্মনাম? অপশান এ অরবিন্দ ঘোষ, অপশান বি সুভাষচন্দ্র বোস, অপশান সি রাজশেখর বসু, অপশান ডি গান্ধীজি। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাজশেখর বসু। পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম। নেক্সট কোশ্চেন: ডাকওয়ার্থ লুইস নিয়ম বা আইন কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ ক্রিকেট, অপশান বি ফুটবল, অপশান সি টেবিল টেনিস, অপশান ডি হকি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ক্রিকেট। ডাকওয়ার্থ লুইস নিয়ম বা আইন ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন: আলোর বর্ণ নির্ধারণ করে তার ড্যাশের ওপর? অপশান এ গতিবেগ, অপশান বি তরঙ্গদৈর্ঘ্য, অপশান সি কম্পাঙ্ক, অপশান ডি বিস্তার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তরঙ্গদৈর্ঘ্য। আলোর বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গদৈর্ঘ্যের ওপর। নেক্সট কোশ্চেন: অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? অপশান এ নাইট্রিক অ্যাসিড, অপশান বি স্যালিসাইলিক অ্যাসিড, অপশান সি কার্বন মনোঅক্সাইড, অপশান ডি কার্বন ডাইসালফাইড। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসপিরিনের রাসায়নিক নাম স্যালিসাইলিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন: নিচের কোনটি দ্বিশর্করা নয়? অপশান এ গ্ল্যাকটোজ, অপশান বি সেলুলোজ, অপশান সি গ্লুকোজ, অপশান ডি স্টার্চ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি স্টার্চ। স্টার্চ দ্বিশর্করা নয়। নেক্সট কোশ্চেন: মন্টেগু-চেমসফোর্ড আইন কত সালে চালু হয়েছিল? অপশান এ 1919 সালে, অপশান বি 1920 সালে, অপশান সি 1921 সালে, অপশান ডি 1922 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1919 সালে। মন্টেগু-চেমসফোর্ড আইন 1919 সালে চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন: ভৈরব রাগ কোন ঋতুর সঙ্গে যুক্ত? অপশান এ গ্রীষ্মকাল, অপশান বি বসন্তকাল, অপশান সি হেমন্তকাল,
অপশান ডি শরৎকাল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি শরৎকাল। ভৈরব রাগ শরৎকাল ঋতুর সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক রেশম কয় প্রকারের হয়? অপশান এ 3, অপশান বি 4, অপশান সি 5, অপশান ডি 6। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 4। প্রাকৃতিক রেশম 4 প্রকারের হয়। নেক্সট কোশ্চেন, ভূকম্পের উৎপত্তিস্থল কোনটিকে বলা হয়? অপশান এ এপিসেন্টার, অপশান বি ফোকাস, অপশান সি এক্সোসেন্টার, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এপিসেন্টার। ভূকম্পের উৎপত্তিস্থল এপিসেন্টারকে বলা হয়। নেক্সট কোশ্চেন, সতীদাহ প্রথা উচ্ছেদের তীব্র বিরোধী কে ছিলেন? অপশান এ রাজ কাপুর, অপশান বি মীনা কুমারী, অপশান সি রাধাকান্ত দেব, অপশান ডি অবনী মোহন বসু। 4টে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাধাকান্ত দেব। সতীদাহ প্রথা উচ্ছেদের তীব্র বিরোধী ছিলেন রাধাকান্ত দেব। নেক্সট কোশ্চেন, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কবে? অপশান এ 21শে মার্চ, অপশান বি 22শে মার্চ, অপশান সি 23শে মার্চ, অপশান ডি 24শে মার্চ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 21শে মার্চ। বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, পূর্ণবয়স্ক পুরুষদের মোট রক্তের গড় পরিমাণ কত? অপশান এ 3 লিটার, অপশান বি 4 লিটার, অপশান সি 5 লিটার, অপশান ডি 6 লিটার। 4টে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 5 লিটার। পূর্ণবয়স্ক পুরুষদের মোট রক্তের গড় পরিমাণ 5 লিটার। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এ কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তোমরা আজকে কটি উত্তর সঠিক করেছো সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের প্রশ্ন উত্তরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।